হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজয় স্কিল। গাইস, কথা বলবো পিক্সেল ট্যাপ মাইনিং নিয়ে। তো এখানে ক্লেম অপশন আসছে, তার আগে একটা বিষয় আপনাদের জানিয়ে দিতে চাই। আমরা কিন্তু দীর্ঘ 6 দিন পর ইন্টারনেট সংযোগ পাইছি, অর্থাৎ দীর্ঘ 6 দিন আগে আমাদের কিন্তু কোনো ইন্টারনেট সংযোগ ছিল না। গত 18 তারিখ পর্যন্ত আমরা ইন্টারনেট পাইছি। বাংলাদেশে কিছু পলিটিক্যাল ইস্যুর কারণে বর্তমানে 24 তারিখ, এই 24 তারিখে ইন্টারনেট সংযোগ পাইছি। তো এর মধ্যে প্রচুর পরিমাণে অনেক কিছু দুর্যোগ গেছে আমাদের উপর দিয়ে। বাইরের দেশে যারা আছেন তারা কিন্তু অলরেডি জেনে গেছেন, আর আমরা যারা দেশে আছি আমরা কী রকম ভোগান্তির শিকার হয়েছি, কীরকম একটা পরীক্ষার সম্মুখীন হয়েছি, তারা সকলে নিশ্চয়ই জানি। পুনরায় এই বিষয়টা বলার আর কোনো কিছু নেই, প্রচুর একটা দুঃখের বিষয়। তো যাই হোক, পিক্সেল ট্যাব যেই বিষয়টা, নতুন একটা ফিচার অ্যাড দেখতে পাই, সেটা হচ্ছে পিক্সফাই ইজ হেয়ার। অর্থাৎ এখানে আমরা একটা ক্লাইম অপশন পাই। এখান থেকে যদি আমরা ক্লাইম করে নিতে পারি পিক্সফাই টোকেনটা, যেটা অলরেডি বাইবিট, বিটগেট সহ বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্টিং আছে, তখন কিন্তু সেই প্রাইস অনুযায়ী আমরা এটাকে সেল দিয়ে প্রফিটটা নিয়ে নিতে পারবো। তো এই জায়গায় অ্যাট ফার্স্ট আপনাদের একটা বিষয়ে খোলাসা করতে চাই। অনেকেই বলতেছেন যে মাইনিং থেকে আমরা মাইনিংকৃত যে কয়েনটা পার ডে ইনকাম করতেছি, যেটা রেওয়ার্ড অপশনে প্রতিনিয়ত আমরা কম্বো কাট এবং ডেলি চেকিং এবং ডেলি মাইনিং এখান থেকে ক্লাইম করার পর যে কয়েনটা পাচ্ছি, সেই কয়েনটা উপরে যোগ হচ্ছে এবং এই কয়েনের ভিত্তিতে, আপনার লেভেলের ভিত্তিতে, সম্পূর্ণ ভিত্তিতে আপনাকে এখানে এই যে ক্লাইম অপশনটা নিচের দিকে অর্থাৎ পিক্স টোকেন দেওয়া হচ্ছে, এটাই কি আসল টোকেন কিনা। তাহলে আমি বেশি টোকেন ইনকাম করে আমার লাভটা কি হলো? এখানে লেভেলের ভিত্তিতেই কিন্তু একমাত্র মূল টোকেনটা দেওয়া হচ্ছে, পিক্সফাই টোকেন। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। মূল বিষয়টা হচ্ছে আপনার লেভেলের উপর নির্ভর করে। এখন মাইনিং কিন্তু অলরেডি চলতেছে, আর নিচে যে বিষয়টা দিছে এটা কিন্তু পুরোপুরি একটা এয়ারড্রপ বিষয়, অর্থাৎ এটার সাথে আমাদের পিক্সেল ট্যাপ মাইনিংয়ের কোনো ধরনের কোনো সংযোগ নাই। এটার সংযোগ শুধুমাত্র আমরা যে মাইনিং করতেছি, আমরা যে লেভেল আপ করছি, এটার ভিত্তিতে আপনার একটা আলাদা ধরনের অপরচুনিটি। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। মাইনিংয়ের পরবর্তী যে অফারটা, মাইনিংয়ের পরবর্তী যে অপরচুনিটিটা, সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। আশা করি বিষয়টা অবশ্যই আপনার জন্য খুশির খবর। আমরা আলাদাভাবে এখানে ক্লাইম করতে পারবো লেভেলের উপর ভিত্তি করে, এবং সেটা গত 18 তারিখের আগে পর্যন্ত যারা এখানে লেভেল আপ করছেন, আমার পার্সোনাল লেভেল ছিল এখানে 6, এবং তারপরে 20 তারিখে যখন বাংলাদেশে কোনো ইন্টারনেট সংযোগ ছিল না, আমি ইন্ডিয়ান বর্ডারে গিয়ে এখানে লেভেল আপটা করে নিয়ে আসি গেম খেলে। তো সেই বিষয়টা একটু পরে দেখাচ্ছি। লেভেল আপ করে নিছি, কিন্তু লেভেল আপের ভিত্তিতে তারপর আমাকে এখানে কিন্তু বেশি টোকেন দিবে না। যদি আমি 10 লেভেল পর্যন্ত এর আগেই করে রাখতে পারতাম 18 তারিখের আগেই, তাহলে কিন্তু আমি এখান থেকে একটা অপরচুনিটি পাইতাম, এবং 18 তারিখেই যদি করতে পারতাম তাও একটা হয়তো বা সুবিধা পাইতাম। কিন্তু এর মধ্যে ইন্টারনেট সংযোগ একেবারে অফ হয়ে গেছে। তো যা হোক, মূল বিষয়টা হচ্ছে এখানে আমরা ক্লাইম করব কিভাবে। তো এখানে ক্লাইম অপশনের উপর ক্লিক করার পর এনএফটি দেখতে পারবেন। তো আমার এনএফটিটা ছিল রেয়ার এনএফটি 6 লেভেলের জন্য। তারপরে এই জায়গায় নেক্সট স্টেপের উপর এগেন ক্লিক করে দেব। তারপর এই জায়গায় দেখেন লেভেল 6-এর ভিত্তিতে আমাকে এখানে 230টা পিক্সফাই টোকেন দেওয়া হয়েছে, যেটা আমি ক্লাইম করতে পারবো, এবং যেটার সময়সীমা আরও কিছুদিন আছে, অর্থাৎ আগামীকাল 25 তারিখ। 25 তারিখে আমি এখান থেকে ক্লাইম করতে পারবো। এখানে একটা অ্যাড্রেস সাবমিট করতে হবে। তো এখানে মূলত আমরা কোন অ্যাড্রেসটা সাবমিট করব, আমরা মেটামাক্সের যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা এখানে দেব নন কাস্টোডিয়াল। অর্থাৎ আমরা মেটামাক্সে প্রবেশ করার পর ইথিরিয়াম মেইন নেটওয়ার্কটা সিলেক্ট করা থাকবে, এবং এই জায়গায় যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করে নেব। তখন এই জায়গায় বর্তমানে আবার কি লেখা আসতেছে দেখেন, বর্তমানে 0 পিক্সফাই, যেটা কিছুক্ষণ আগে আপনাদের আমি দেখালাম 230টা পিক্সফাই দেখাইছে, সেই জায়গায় এখন 0 দেখাচ্ছে। কোনো অ্যাড্রেস সাবমিটের কোনো নেক্সট অপশনে কোনো কিছু আমাদের আসতেছে না। এটা পুরোটাই আমাদের একটা কপাল বলা চলে। মানে এই মুহূর্তে যখন নেট আমাদের দেশে আসলো, তখন কিন্তু এখানে আর অ্যাড্রেসটা আমরা সাবমিট করতে পারলাম না। তো এখানে আসলে আফসোস করারও তেমন কোনো কিছু নেই। আপনাদের বিষয়টা একটা ক্লিয়ার করি। যদি এখানে অ্যাড্রেস সাবমিটের আপনার অপশন থেকে থাকে, অবশ্যই মেটামাক্সের অ্যাড্রেসটা দিবেন। আমার ইতিমধ্যে এই মুহূর্তে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তো আপনি যদি দেখতে পান, অবশ্যই মেটামাক্সের দিবেন। আর আমি যেহেতু 230টা টোকেন পাইছি, অনেকেই কিন্তু 600 টোকেন প্লাস পাইছেন, এখান থেকে অ্যাট ফার্স্ট আপনি 10% পাবেন। ধরেন আমি 230টা পাইছি, এখান থেকে 10% হচ্ছে 23টা। তো এই 23টা টোকেন আমাকে দেওয়া হবে। এক একটা কোণের প্রাইস বর্তমানে ধরেন 7 টাকার মতো চলতেছে। ধরেন এখানে আমার বর্তমানে প্রাইস দাঁড়াচ্ছে 161 টাকার মতো, কিন্তু যেহেতু মেটামাক্সের ইথিরিয়াম অ্যাড্রেস, সেখানে কিন্তু আমাদের ইথিরিয়াম গ্যাস ফি লাগবে, আর সেই গ্যাস ফি ছাড়া কিন্তু আমরা সেখানে উইথড্র করতে পারবো না কোনো এক্সচেঞ্জারে, বা সোয়াপ করতে পারবো না। যদি আমরা সোয়াপ বা উইথড্র করতে চাই, তাহলে কিন্তু ইথিরিয়াম গ্যাস ফি লাগবে, আর ইথিরিয়াম গ্যাস ফি মানেই কিন্তু 5, 6, 7, 8 ডলারের মতো লেগে যাবে, আর তখন কিন্তু আমাদের কোনো পরিমাণ কোনো প্রফিট দাঁড়াচ্ছে না। তো
যার কারণে এর মধ্যেই যে এই বিষয়টা দাঁড়ালো, এর জন্য আমি কিন্তু পার্সোনালি কোনো আফসোস করতেছি না। আশা রাখতেছি আপনারাও যদি সেম কাহিনীতে পরিণত করেন আপনার অ্যাকাউন্টটাকে, তাহলে আফসোসের এখানে কোনো কিছুই নাই। আমাদের মূল ফোকাস হচ্ছে মাইনিং থেকে আমরা নিয়মিত তাহলে কি করব, রেওয়ার্ড অপশনের উপর ক্লিক করে এই জায়গায় আমরা নিয়মিত স্পেন করব, যদি স্পেন পেয়ে থাকি, এবং সেটা দিয়ে আমরা পরবর্তীতে কিছু স্পিড পাবো। আর পরবর্তী যে বিষয়টা ডেইলি কাজ করতে হবে, ডেইলি কম্বো, যেটা প্রতিদিন সকালবেলায় কম্বো কার্ডগুলো আপনাদের জানিয়ে দেওয়া হয়, যেগুলো মিলিয়ে আপনি বেশি বেশি কয়েন এখানে পাবেন আপনার লেভেলগুলো আপগ্রেড করে। এবং ডেইলি রেওয়ার্ড আপনারা নিশ্চয়ই জানেন, এখানে প্রতিদিন আপনাকে চেক ইন করতে হবে, এতটুকুই কাজ। আর আপনার আরেকটা কাজ হচ্ছে এই জায়গায় দেখেন ফাইড অপশন, ফাইড অপশনে এসে আপনি এখানে গেম খেলতে পারবেন। ফাইড এ ফ্রেন্ড নামে অপশনের উপর ক্লিক করে একটা লিঙ্ক পাবেন, আর সেই লিঙ্কটা আপনার ওই ফ্রেন্ডকে দিবেন যার এই ক্যারেক্টারটা আছে, যার লেভেল আপনার মতোই। ওই লিঙ্কটাতে যখন সে ক্লিক করবে আর আপনি এই পেজে থাকবেন, আপনার দুজনের মধ্যে গেম চালু হবে। একজন হেরে যাবেন, মানে ক্লিক করবেন না, একজন ক্লিক করবেন, একজন জিতে যাবেন। আর এইভাবেই যখন আপনারা গেমগুলো বেশি খেলবেন, তখন কিন্তু আপনাদের লেভেলগুলো আপনারা খুব সহজেই এখান থেকে আপগ্রেড বা আপডেট করে নিতে পারবেন। আপনার লেভেল সর্বোচ্চ করে নেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি আপনার ক্যারেক্টারে সর্বোচ্চ 50টা গেম জিততে পারেন, তাহলে পরবর্তী আপনি 10 লেভেল যাওয়ার জন্য উপযুক্ত হবেন। এবং যেটা আপনার প্রোফাইলের উপর ক্লিক করে আপনি এখান থেকে সরাসরি দেখতে পারবেন যে আপনি মোট কতগুলো গেমে এখানে জিতছেন। যেমন আমি পার্সোনালি এখানে উইন দেখেন 50টা গেমে জিতছি। এবং বর্তমানে আরেকটা প্রশ্ন যে ভাই ড্যাশবোর্ডের কি ব্যাপার, যে পিক্সেল ট্যাবের যে পিক্সেল ভাস ড্যাশবোর্ড, আমরা যদি পিক্সেল ভাস ড্যাশবোর্ডে প্রবেশ করি, যেখানে আলাদাভাবে আমরা পিক্স টোকেন আর্নিং করতে পারছি, তো এখানে আমরা যদি প্রোফাইলের উপর ক্লিক করি, এই জায়গায় দেখেন একটু স্ক্রল করি, এই জায়গায় দেখেন আর্লি অ্যাডাপ্টর নামে একটা অপশন আছে। তো আপনারা নিশ্চয়ই জানেন বর্তমানে যে এয়ারড্রপটা চলতেছে, যেটার নাম দেওয়া হয়েছে আর্লি অ্যাডাপ্টর, এটার উপর ক্লিক করি। তো এখানে মূলত বেশিরভাগ পাবলিকই কিন্তু 0 টোকেন পাইছে, আর পাইলেও কিন্তু খুব বেশি যে সুবিধা হইতো না, সেই বিষয়টা কিন্তু আপনাদের ক্লিয়ার করতে সক্ষম হইলাম। এখানে আমরা যে ক্লেম করতে পারতেছি, এটাই মূল মাইনিং এর টোকেন বা এটাই ড্যাশবোর্ডের মূল টোকেন, যেটা না পাইলে আমরা কোনো কিছুই এখান থেকে পাইলাম না। এটা কিন্তু বারবার বলতেছি এটা না, এটা একটা এয়ারড্রপ, যেখানে ক্লিয়ার বলা হয়েছে বেসড অন ইউর অ্যাক্টিভিটি ইনসাইড ড্যাশবোর্ড। এখানে ইনসাইড ড্যাশবোর্ড মানে বুঝতেছেন, ড্যাশবোর্ডের পাশাপাশি আরেকটা অফার। আর সেখানে পিক্সেল ট্যাব মাইনিংয়ে আপনাকে বলা হয়েছে যে পিক্সেল ট্যাবের পাশাপাশি আপনাকে একটা এয়ারড্রপে এলিজিবল করা হবে আপনার লেভেলের উপর ভিত্তি করে। যারা এর আগে ম্যাক্স লেভেলে পরিণত করছেন আপনার লেভেলকে, তারা হয়তো বা কিছু পরিমাণ প্রফিট পাবেন, খুব বেশি যে আহামরি প্রফিট করতে পারবেন এমনটাও কিন্তু না। তো এখানে মূল বিষয় হলো আমরা মাইনিংয়ের সাথে যেহেতু আছে, মাইনিংয়ের পরবর্তী রেওয়ার্ড নেবো। আর এখান থেকে আপনাদের বারবার বলতেছি খুব বেশি আমাদের লাভজনক একটা ব্যাপার আসতো না। তো গাইজ নিয়মিত এখানে মাইনিং চালাবো, রেওয়ার্ড অপশনে আমাদের ডেলি কম্বো বা বাকি কাজকর্মগুলো করবো, সর্বোচ্চ চেষ্টা করবো ম্যাক্স লেভেল নিয়ে যাওয়ার। এই ভিডিওটা এখানে শেষ করতেছি, আশা রাখতেছি এই বিষয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, এবং কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে সেটা অবশ্যই টেলিগ্রামে জানিয়ে দেওয়া হবে, যার কারণে টেলিগ্রামের সাথে অবশ্যই যুক্ত থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সকলকেই।